মাই চ্যানেল সঞ্চারিস লাইফস্টাইল ব্লগ। একদম বিছানা থেকে তড়ি ঘুরে ঘুরে দৌড়ে এখানের বাইরে চলে আসলাম এই সিনটার জন্যে। আর এখন কিন্তু সকাল 5:30 বাজে, এর মধ্যে সানরাইজ হয়ে গেছে, দেখতে পারলাম না। আর এখান থেকে বোধহয় ঠিকঠাকভাবে দেখাও যেত না। আমি অ্যালার্ম লাগিয়ে রেখেছিলাম, তবু উঠতে পারলাম না রাইট টাইমে। সে যাই হোক না কেন, সানরাইজ হয়ে গেছে তো কী হয়েছে, সান তো আর চলে যায়নি। তো এই সিনটা দেখবো বলে এই হোটেলটাকে খুঁজে খুঁজে বের করা হয়েছে, যাতে আমি শুয়ে শুয়ে এখান থেকে সি ভিউটা দিতে পারি। আর আজকে হচ্ছে পোর্ট ব্লেয়ারে আমাদের সেকেন্ড ডে। তো আজকের দিনে নানা মুনির নানা মত, কে কোথায় কেমনভাবে যাবে কি করবে সেরকম কারো কোনো প্ল্যান নেই। সারাদিনটাই প্রায় ল্যাদ খাওয়ার প্ল্যান। দেখা যাক আজকে সারাদিনটা আমরা কিভাবে কাটাই। যেভাবেই কাটাই না কেন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখন আমি ব্যালকনিতে বসে আছি, এখানে কিছুক্ষণ বসে থেকে ভিউটাকে এনজয় করি। তাহলে চলো আজকের দিনটা আমি এখান থেকে স্টার্ট করে দিলাম। এরপরে সারাদিনটা কেমনভাবে কাটছে সেটা তোমরা দেখতে থাকো। লেটস গেট স্টার্টেড। বাবা ছেলের খুনসুটি শুরু হয়ে গেছে। আর এই যে সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম যে ভাটি পড়ে গেছে, কিন্তু এখন আবার আস্তে আস্তে জোয়ার চলে এসেছে। সিম্বা, পাপা আজকে আমরা কোথায় যাব? তুমি তো এখন দিদুন আর দাদুনকে দেখতে পাচ্ছ না। ওয়ে বাবা রে, তুমি ওটা পেয়ে গেছো? তুমি পেয়ে গেছো? বেডে শুয়ে শুয়ে আমি এই ভিউটা দেখবো বলে এই হোটেলটা অনেক কষ্ট করে খুঁজে বের করেছি। আমি প্রায় 4 মাস ধরে সার্ভে করে তারপরে এই হোটেলটা চুজ করেছি। তবুও এখানে পছন্দের রুমটা পাইনি। সেটা আমাদের বুকিং আছে যেদিন আমরা ফিরবো সেদিন। সেটা থেকে আরও মারাত্মক লাগে ভিউ। সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু আমি খালি চোখে না সমুদ্র নীল দেখছি। আমি এর আগে কখনো নীল সমুদ্র দেখিনি, এখানেই প্রথম দেখছি। তো আর একবার তোমাদের সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তখন আর আগে যেই ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে আজকে ভোরবেলাকার ভিডিও। আমি সানরাইজ দেখার জন্য উঠেছিলাম কিন্তু পাইনি। তো আজ আর জানিয়েছিলাম যে আজকে এক একজনের এক এক রকম প্ল্যান। মা বাবা বেরিয়েছে হচ্ছে অন্য জায়গায়, ওরা গেছে হচ্ছে জারোয়া ল্যান্ড দেখতে। তো মা বাবা ভোর 3:30তে বেরিয়ে গেছে। তো ওখানে অত ভোরবেলায় আমরা যাইনি, আমি বাচ্চা নিয়ে যাব না, আগে থেকেই ডিসাইড করা ছিল। আর আমার একটু রেস্টের দরকার ছিল, আমি ভীষণ টায়ার্ড ছিলাম। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমি, বোন, পরিতোষ আর আমার পুচকুটা আমরা এখানেই রয়ে গেছি। পরিতোষের যাবার কথা ছিল, কিন্তু বাচ্চাকে সামলাতে হবে বলে মা বাবা বললো যে তুমি থেকে যাও ওদের সাথে, ওদেরকে তুমি রস আইল্যান্ডটা ঘুরিয়ে আনো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে রস আইল্যান্ড। আমরা 10টা নাগাদ বেরিয়ে যাবো। রস আইল্যান্ডের আমি খুব নাম শুনেছি, দেখি ওখানে কি আছে। এখন হচ্ছে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাবো। আর পুচকুটাও ঘুম থেকে উঠে গেছে। চলো পাপা আমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাই। সিম্বা চলো রেডি হতে হবে, আমরা বিউ বিউ করতে যাব। বলো তুমি বেরি বেরি করতে এসেছো, চলো তোমাকে ফ্রেশ করিয়ে দিই। এখন ছেলেকেও ফ্রেশ করিয়ে নিচ্ছি, আমিও ফ্রেশ হয়ে যাব, ব্রেকফাস্ট করে ঝটপট বেরিয়ে যাচ্ছি। চলো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, 3জনের 3 রকম। একজনের ব্রেড অমলেট, একজনের ব্রেড বাটার, একজনের ইডলি, কিন্তু সবাই মিশিয়ে খেয়ে নেবো। দাদা চা হবে না? আচ্ছা ঠিক আছে, চা দিও। এই বিকি বিকি, নে খা। এইগুলো আগে খেয়ে নে, তারপরে তোর পছন্দের হচ্ছে ইডলিটা, এই ব্রেডটা চা দিয়ে খাস। ইডলিটা সত্যি সুন্দর হয়েছে। ইডলি এমনিতে খুব হেলদি সফট হয় না। 3 রকম অর্ডার করে ভালো হয়েছে বুঝলি। হ্যাঁ কালকে রাত্রেই তো নিয়ে নিয়েছি ওটা। সফট বলো খুব, ভীষণ সফট। ধোসা থাকলে ধোসা খেতাম। আমিও দাঁড়া। তুমি ট্র্যাপ খাও গা, আমাকে মা বলে দিয়েছে স্ট্রিক্টলি নো সিফুড। তোকে তো না, এই আমিও রিস্কটা নেব না। পেপার পড়েছিলাম যে ইনস্ট্যান্ট মারা গেছে। আমার তো আছে এমনিতে, তোমারও কিন্তু আছে। একটা কথা আমি বলবো, খাবো না। যারা থাইরয়েডের পেশেন্ট হয় তাদের স্কিন অ্যালার্জি হয়।
এই যে আমাদের স্পেশাল চাখর, পেছনে আর একটা ছোট আছে, ওটাও লাইন দেবে একটু পরে। এই যে মিমি চা খেয়ে নিল। এই তুমি ফ্যানটা অফ করো তো, ফ্যানটা অফ করো। এই যে মিমি চা খেয়ে নিল, তোকে দেবে না। ফ্যানটা অফ করো, ফ্যানটা অফ করো। এই চামচটা একটু ধুয়ে দাও। তো এই যে রেডি আর কি হবে, এই যে এখনকার অবস্থা হচ্ছে এই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি তো বুঝতেই পারছি না আমি পাহাড়ে এসেছি না সমুদ্রে এসেছি। এই সিজনে যে এত বৃষ্টি হয় সেটা যদি আগে বুঝতে পারতাম না, তাহলে আমি এখন ট্রিপটাকে প্ল্যানই করতাম না। ও পাপা, আমরা রেডি হয়ে বসে আছি, আমরা কোথাও যেতে পারছি না বৃষ্টির জন্য। কি পচে টাইমে এসছি আমরা, এখন কি বসে বসে আমরা টিভি দেখবো। ফাইনালি আমরা বেরোতে পেরেছি, বৃষ্টি একটুখানি থেমেছে। দেখি কতদূর পৌঁছাতে পারি, নাহলে আবার ব্যাক করবো। उधर लंच बंच कुछ मिलेगा? नहीं कुछ नहीं मिलेगा। कुछ नहीं मिलेगा? नहीं बस अच्छा, खाने के लिए भी कुछ नहीं मिलेगा? नहीं कुछ नहीं। खाना पीना कुछ नहीं? अरे ওখানে पानी मिलेगा ना? তো চলো আমরা এখন যাচ্ছি রস আইল্যান্ড। এই সিম্বা কই, সিম্বা কই? পাপা, পাপা, তুমি আজকে একটা সিট পেয়েছো? তুমি আজকে আজকে দেখো দিদুন নেই, দাদাই নেই, আলাদা আলাদা যাচ্ছি আমরা। ফাইনালি আমরা বেরোতে পেরেছি, বৃষ্টিটা ছেড়েছে আর সেই সুযোগে একদম তড়িঘড়ি করে আমরা বেরিয়ে পড়েছি। আর বৃষ্টি ছাড়ার পরে ওয়েদার যেরকম হওয়া উচিত, মানে বেড়ানোর জন্য একটা আইডিয়াল ওয়েদার, কিন্তু রোদটা একদম গায়ে লাগছে। তো এখন আমরা চলেছি হচ্ছে রস আইল্যান্ডের দিকে। তো রস আইল্যান্ডে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, এর জন্য আরও অনেক কিছু পার হতে হবে। তো চলো সেটা তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করি। আর এখানে সমুদ্রটা না ঠিক সমুদ্রের মতন লাগছে না, জল একেবারে শান্ত নদীর মতন লাগছে। আমরা যে সমুদ্র দেখতে অভ্যস্ত, একেবারে বড় বড় ঢেউ আছড়ে পড়বে, এখানে সেরকম কোনো ব্যাপার নেই। আসলে মনে হয় যে আশেপাশে যে ছোট ছোট ল্যান্ডগুলো আছে সেই জন্য ঢেউগুলো কেটে যাচ্ছে, সেই জন্য এখানকার আমেজটাও আলাদা। আমরা পৌঁছে গেছি, কিন্তু রস আইল্যান্ড নয়। এখান থেকে টিকিট নিচ্ছিলাম রস আইল্যান্ডের জন্য। দিল টুট গয়া মেরা, दिल है मेरा कोई खिलौना नहीं। কালকে সন্ধ্যেবেলা এখান থেকে ঘুরে গেছি, আবার এই রোডটা দিয়েই যাচ্ছি। তো আমরা টিকিট নিয়ে চলে এসেছি, এখন যাচ্ছি রস আইল্যান্ডের উদ্দেশ্যে। বলছিলাম না অনেক রাস্তা পেরোতে হচ্ছে। হোটেল থেকে প্রথমে এসছে গাড়িতে, তারপরে আবার পায়ে হাঁটা পথে। আগের দিন সন্ধ্যেবেলা এই রাস্তাটা দিয়ে গেছি, মানে এই রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি হয়েছে। আগের দিন দেখতেই পেয়েছো, সন্ধ্যেবেলায় বলছিলাম যে দেখতে পাচ্ছি না কিছু, দুপাশে সমুদ্র আছে, সেটাই হলো এই রাস্তাটা। আর এখন আমরা হব জলপথে সওয়ারি। তো আন্দামানে এটাই হবে আমাদের জলপথে প্রথম জার্নি। আর ওই যে রাইট সাইডে যে ল্যান্ডটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে রস আইল্যান্ড। তো ওইখানে আমরা যাব। আজকে ভিডিওটা আর বাড়াবো না, অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে, সেখানে দেখাবো যে কী করে পৌঁছচ্ছি।